بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পরম করুণাময় আল্লাহর নামে। আজকে আমি হযরত ইউসুফ আলাইহিস সালামের মাছের পেটে থাকার কাহিনী আলোকপাত করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে কিভাবে গিয়েছিলেন, আর মহান রব্বুল আলামিন তার একজন প্রিয় বান্দাকে কেনই বা এমন ভাবে রাখবেন। আসি কুরআন এবং সুন্নাহর আলোকে সংক্ষিপ্ত করে আপনাদের কাছে তুলে ধরব। আল্লাহ বলেন, আর ইউনুস ছিল পয়গম্বরগণের একজন। যখন সে পালিয়ে যাত্রী বোঝাই নৌকায় গিয়ে পৌঁছল, অতঃপর লটারিতে সে অকৃতকার্য হল। অতঃপর একটি মাছ তাকে গিলে ফেলল। এমত অবস্থায় সে ছিল নিজেকে ধিক্কারকারী দানকারী। আল্লাহর হুকুমে অপেক্ষা না করে নিজস্ব ইস্তিহারের ভিত্তিতে ইউনুস আলাইহিস সালাম নিজ ও কওমকে ছেড়ে এই হিজরতে বেরিয়েছিলেন বলেই অত্র আয়াতে তাকে মুনিবের নিকট থেকে পলায়নকারী বলা হয়েছে। যদিও বাহ্যত এটা কোনো অপরাধ ছিল না, কিন্তু পয়গম্বরগণ ও নৈকট্যশীলগণের মর্তবা অনেক ঊর্ধ্বে, তাই আল্লাহ তাদের ছোটখাটো ত্রুটির জন্য পাকড়াও করেন, ফলে তিনি আল্লাহর পরীক্ষায় পতিত হন। এখানে পাকড়াও বললে সাধারণত কিয়ামতের দিনে বিপদগ্রস্ত করাই, কিন্তু না, এটা পাকড়াও করা নয়, এটা হচ্ছে তাকে সাবধান করে দেয়া হয়েছিল এবং সাবধানতার জন্য একটু ইঙ্গিত দেওয়া আল্লাহর পক্ষ থেকে। হিজরতকালে নদী পার হওয়ার সময় মাঝি নদীতে হঠাৎ নৌকা ডুবে যাবার উপক্রম হলে মাঝি বলল, একজনকে নদীতে ফেলে দিতে হবে, নইলে সবাইকে ডুবে মরতে হবে। এজন্য লটারি হলে পরপর 3 বার তার নাম আসে, ফলে তিনি নদীতে নিক্ষিপ্ত হন। সাথে সাথে আল্লাহর হুকুমে বিরাট আকার এক মাছ এসে তাকে গিলে ফেলে, কিন্তু মাছের পেটে তিনি হজম হয়ে যাননি, বরং এটা ছিল তার জন্য নিরাপদ কয়েদখানা। ইবনে কাসির আম্বিয়া 77-78। মাওয়ার্দি বলেন, মাছের পেটে অবস্থান করাটা তাকে শাস্তি দানের উদ্দেশ্য ছিল না, বরং আদব শিক্ষাদানের উদ্দেশ্য ছিল। যেমন পিতা তার শিশু সন্তানকে শাসন করে শিক্ষা দিয়ে থাকেন। হ্যাঁ, এই কথাটাই আমি আগে বলেছিলাম যে এটা শিক্ষা বা তাকে সাবধান করার উদ্দেশ্যে আল্লাহ এটা করেছেন, এটা কোনো সাজা নয়। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে কত সময় বা কত দিন ছিলেন সে বিষয়ে মতভেদ রয়েছে।
যেমন 1 ঘন্টা ছিলেন, তিনি পূর্বাহ্নে প্রবেশ করে অপরাহ্নে বেরিয়ে আসেন। 3 দিন ছিলেন, 7 দিন ছিলেন, 20 দিন ছিলেন, 40 দিন ছিলেন। আসলে এইসব মতভেদের কোনো গুরুত্ব নেই, কেননা এসবের রচয়িতা হল ইহুদি কল্পকারকগণ। প্রকৃত ঘটনা আল্লাহ ভালো জানেন, যার ইতিহাস আমাদের কারোর কাছে জানা নয়। এ নিয়ে বাড়াবাড়ি না করাই আল্লাহ পছন্দ করবেন। ইউনুস আলাইহিস সালাম কেন মাছের পেটে গেলেন? এ বিষয়ে জনৈক আধুনিক মুফাসসির বলেন, রিসালাতের দায়িত্ব পালনে ত্রুটি ঘটায় এবং সময়ের পূর্বে এলাকা ত্যাগ করায় তাকে এই পরীক্ষায় পড়তে হয়েছিল। আর নবী চলে যাওয়ার কারণেই তার সম্প্রদায়কে আযাব দানে আল্লাহ সম্মত হননি। অথচ পুরা দৃষ্টিকোণটাই ভুল, কেননা কোন নবী থেকেই তার নবুয়তের দায়িত্ব পালন ত্রুটির কল্পনা করা নবীগণ নিষ্পাপ হত্যের অঙ্গীকার ঘোর বিপরীত। বরং 3 দিন পর আযাব আসবে, আল্লাহর পক্ষ হতে এরূপ নির্দেশনা পেয়ে তার হুকুমে তিনি এলাকা ত্যাগ করেছিলেন। আর তার কওম থেকে আযাব উঠিয়ে নেওয়া হয়েছিল তাদের আন্তরিক তওবার কারণে, নবী চলে যাওয়ার কারণে নয়। অতঃপর যদি সে আল্লাহর গুণগানকারীদের অন্তর্ভুক্ত না হতো, তাহলে সে কিয়ামত দিবস পর্যন্ত মাছের পেটে থাকত। অতঃপর আমরা তাকে একটি বিজন প্রান্তরে নিক্ষেপ করতাম, তখন সে রুগ্ন ছিল। আমরা তার উপরে একটি লতা বিশিষ্ট বৃক্ষ উদ্গত করলাম এবং তাকে লক্ষ্য বা ততোধিক লোকের দিকে প্রেরণ করলাম। তারা ঈমান আনল, ফলে আমরা তাদের নির্ধারিত সময় পর্যন্ত জীবন উপভোগ করার সুযোগ দিলাম। আলোচ্য আয়াতে কিয়ামত দিবস পর্যন্ত সে মাছের পেটেই থাকত, এর অর্থ সে আর জীবিত বেরিয়ে আসতে পারত না, বরং মাছের পেটেই তার কবর হতো এবং সেখান থেকেই কিয়ামতের দিন তার পুনরুত্থান হতো। অন্যত্র আল্লাহ তার শেষ নবীকে উদ্দেশ্য করে বলেন, তুমি তোমার পালনকর্তার আদেশের অপেক্ষায় ধৈর্য ধারণ করো এবং মাছওয়ালার ইউনুসের মতো হয়ো না, যখন সে দুঃখাকুল মনে প্রার্থনা করেছিল, যদি তার পালনকর্তা অনুগ্রহ তাকে সামাল না দিত, তাহলে সে নিন্দিত অবস্থায় জনশূন্য প্রান্তরে পড়ে থাকত। অতঃপর তার পালনকর্তা তাকে মনোনীত করলেন এবং তাকে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত করে নিলেন।
যদি আল্লাহর অনুগ্রহ তাকে সামাল না দিত, তাহলে সে নিন্দিত অবস্থায় জনশূন্য প্রান্তরে পড়ে থাকত। এর অর্থ, আল্লাহ যদি তাকে তওবা করার তৌফিক না দিতেন এবং তার দোয়া কবুল না করতেন, তাহলে তাকে জীবিত অবস্থায় নদী তীরে মাটির উপর ফেলতেন না। সেখানে গাছের পাতা খেয়ে তিনি পুষ্টি ও শক্তি লাভ করেন, বরং তাকে মৃত্যু অবস্থায় নদীর কোনো বালুচরে ফেলে রাখা হতো, যা তার জন্য লজ্জাস্কর হতো। অতঃপর তার পালনকর্তা তাকে মনোনীত করলেন। অর্থ এটা নয় যে ইতিপূর্বে আল্লাহ ইউনুসকে মনোনীত করেননি, বরং এটা হলো বর্ণনার আগপিস মাত্র। কুরআনের বহু স্থানে এরূপ রয়েছে। এখানে এর ব্যাখ্যা এই যে ইউনুস মাছের পেটে গিয়ে ক্ষমা প্রার্থনা করায় আল্লাহ তাকে পুনরায় কাছে টানলেন ও সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত করলেন। অন্যত্র ইউনুসের ক্রুদ্ধ হয়ে নিজের জনপদ ছেড়ে চলে আসে। অন্যত্র ইউনুসের ক্রুদ্ধ হয়ে নিজের জনপদ ছেড়ে চলে আসা, মাছের পেটে বন্দী হওয়া এবং ওই অবস্থায় আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা সম্পর্কে আল্লাহ বলেন, এবং মাছওয়ালা ইউনুস এর কথা স্মরণ করো, যখন সে আল্লাহ অবাধ্যতার কারণে লোকদের উপর ক্রুদ্ধ হয়ে চলে গিয়েছিলেন এবং বিশ্বাসী ছিল যে আমরা তার উপর কোনরূপ কষ্ট দানের সিদ্ধান্ত নেব না। অতঃপর সে ঘন অন্ধকারের মধ্যে আহ্বান করল, হে আল্লাহ, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। অতঃপর আমরা তার আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা হতে মুক্ত করলাম। আর এভাবেই আমরা বিশ্বাসীদের মুক্তি দিয়ে থাকি। ইউনুস আলাইহিস সালামের উক্ত দোয়া ইউনুস নামে পরিচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিপদগ্রস্ত কোনো মুসলমান যদি নেক মাকসুদ হাসিলের নিমিত্তে উক্ত দোয়া পাঠ করে, তবে আল্লাহ তাআলা কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তোমরা আল্লাহর নবীগণের মধ্যে মর্যাদার তারতম্য করো না। আর কোনো বান্দার জন্য এটা বলা উচিত নয় যে আমি ইউনুস বিন মাত্তার চাইতে উত্তম। কুরতুবী এর ব্যাখ্যায় বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এজন্য বলেছেন যে তিনি যেমন মেরাজে সিরাতুল মুনতাহারে আল্লাহর নিকটবর্তী হয়েছিলেন, নদীর অন্ধকার গর্তে মাছের পেটের মধ্যে, তেমনি আল্লাহ ইউনুস এর নিকটবর্তী হয়েছিলেন। বস্তুত এটা ছিল রাসূলের নিরহংকার স্বভাব ও বিনয়ের বহিঃপ্রকাশ মাত্র।
উপরোক্ত আয়াতসমূহের প্রতীয়মান হয় যে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থাকার পরে আল্লাহর হুকুমে নদী তীরে নিক্ষিপ্ত হন। মাছের পেটে থাকার ফলে স্বাভাবিকভাবেই তিনি রুগ্ন ছিলেন। ওই অবস্থায় সেখানে ছোট লাউ জাতীয় গাছের পাতা তিনি দেখেছিলেন, যা পুষ্টি সমৃদ্ধ ছিল। অতঃপর সুস্থ হয়ে তিনি আল্লাহর হুকুমে নিজের কওমের নিকট চলে যান, যাদের সংখ্যা 1,00,000 বা তার বেশি ছিল। তারা তার উপর ঈমান আনল, ফলে পুনরায় শিরকি কর্মকাণ্ডে লিপ্ত না হওয়া পর্যন্ত আল্লাহ তাদের অনুগ্রহ করেন এবং দুনিয়া ভোগ করার সুযোগ দেন। এতক্ষণের আলোচনায় আমরা শিক্ষণীয় বিষয়সমূহ: বিভ্রান্ত কওমের দুর্ব্যবহারে অতিষ্ঠ হয়ে তাদের ছেড়ে চলে যাওয়া কোনো সমাজ সংস্কারের উচিত নয়। আল্লাহ তার নেক বান্দার উপর শাস্তি আরোপ করবেন না। যে কোনো সংকটে রূপ দৃঢ় বিশ্বাস রাখতে হবে। আল্লাহর পরীক্ষা কিরূপ হবে তা পরীক্ষা আগমনের 1 সেকেন্ড পূর্বেও জানা যাবে না। কঠিনতম কষ্টের মুহূর্তে কেবলমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে। খালেস তওবা ও আকুল প্রার্থনার ফলে অনেক সময় আল্লাহ গজব উঠিয়ে নিয়ে থাকেন, যেমন ইউনূসের কওমের উপর থেকে আল্লাহর গজব ফিরিয়ে নিয়েছিলেন। আল্লাহ ইচ্ছে করলে যে কোনো পরিবেশে ঈমানদারদেরকে রক্ষা করে থাকেন। পশু পক্ষী বৃক্ষলতা ও জলচর প্রাণী সবাই আল্লাহর হুকুমে ঈমানদার ব্যক্তির সেবার নিয়োজিত হয়, যেমন মাছ ও লতা জাতীয় গাছ ইউনূসের সেবায় নিযুক্ত হয়েছিল। ব্যবহৃত বাহ্য দৃষ্টিতে কোনো বস্তু খারাপ মনে হলেও নেককার ব্যক্তির জন্য আল্লাহ উত্তম ফয়সালা করে থাকেন। যেমন লটারিতে নদীতে নিক্ষেপের সিদ্ধান্ত নিজের জন্য অতীব খারাপ মনে হলেও আল্লাহ ইউনূসের জন্য উত্তম ফয়সালা দান করেন ও তাকে মুক্ত করেন। আল্লাহর প্রতি আনুগত্য ব্যতীত দোয়া কবুল হয় না। যেমন গভীর সংকটে নিপতিত হবার আগে অপর ইউনূস আল্লাহর প্রতি অনুগত্যশীল ছিলেন, ফলে আল্লাহ তার দোয়া কবুল করেন। আল্লাহর প্রতিটি কর্ম তার নেককার বান্দার জন্য কল্যাণকর হয়ে থাকে, যা বান্দার সঙ্গে সঙ্গে বুঝতে না পারলেও পরে বুঝতে পারে। যেমন ইউনূস পরে বুঝতে পেরে আল্লাহর প্রতি অধিক অনুগত হন এবং এজন্য তিনি আল্লাহর প্রতি অধিক প্রত্যাবর্তনশীল বলে আল্লাহর প্রশংসা পান। আমাদের নিকট থেকে এমন পোস্ট থাকবে আরো। আশা করি ভুল ত্রুটিগুলো আপনাদের কমেন্টসে আলোচনা পাবো। আর পোস্টটি অবশ্যই শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সহযোগিতা কামনায় পরবর্তী পোস্ট সুন্দর করে তৈরি করার ইচ্ছা নিয়েই
আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ সবার মঙ্গল করুক। আল্লাহ